হ্যালো বন্ধুরা, অভিরুচির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুমন। আশা করি সবাই ভালো আছেন। লকডাউনের লম্বা বিরতির পরে আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যান্ট কাটিং পায়জামা কিভাবে আপনারা কাটবেন। এটা আমি দুটো পর্বে করেছি। এই প্যান্ট কাটিং পায়জামার সেলাই একটা পর্ব এবং কাটিং একটা পর্ব। তো আমি আজ আপনাদেরকে কাটিং পর্বটা দেখাবো। পার্ট 2তে আপনারা সেলাই পর্বটা পাবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা কাটিং শুরু হ্যালো করি। বন্ধুরা, তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, লকডাউনের অনেক লম্বা বিরতির পরে আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি ন্যারো কাটিং প্যান্ট সম্বন্ধে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ন্যারো কাটিং প্যান্ট। এটা মেয়েদের কিভাবে কাটবেন, এবং এই প্যান্টটার সাথে আরেকটি আছে, ডিজাইন আছে। ন্যারো কাটিং প্যান্ট, কিন্তু এটার নিচে একটু ডিজাইন হবে। ডিজাইনটাও আপনারা কিভাবে কাটবেন ওটাও আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে ন্যারো কাটিং প্যান্টটা কাটার জন্য আপনারা এই দেখেন আমি কাপড়টা কিভাবে নিয়েছি। এখানে সম্পূর্ণ কাপড়টা এই যাই, এখানে 2 গজ কাপড় আছে। 2 গজ কাপড় দিয়ে আমি প্যান্টটা কাটবো। এভাবে প্রথমে 4টা ভাঁজ দিয়ে নেবেন। অনেক আছে 2 পার্ট 2 পার্ট করে কাটে, কিন্তু এই ন্যারো কাটিং প্যান্ট আপনার 2 পার্ট 2 পার্ট কাটতে হবে না, 4 পার্ট একসাথেই কাটতে পারবেন। তো এভাবে প্রথমে 4টা ভাঁজ দিবেন, 4 ভাঁজ করে নেবেন কাপড়টা। 4 ভাঁজ করে নেওয়ার পরে যদি কাপড়ে কোনো ভাঁজ থাকে একটু আয়রন দিয়ে ফিনিশিং করে নেবেন। ফিনিশিং করার পরে প্রথমে আপনি উপরে যে রাবারের যে ভাঙাটা দিবেন, রাবারের ভাঙাটার জন্য এতটুকু পরিমাণে কাপড় রাবারের জন্য নেবেন। এরপর আপনি প্যান্টের লম্বার মাপটা নেবেন। আমার প্যান্টের লম্বা যেহেতু 37, তো আমি প্রথমে 37 ইঞ্চি নেব। এই যে 37, বন্ধুরা একটু এর পাশে একটু আগাতে হবে। এখানে 37, এখানে দাগ দিলাম। এখন ফিতাটাকে এভাবে ধরবো, এই যে 37। এখন আমি হাইয়ের মাপ দিব। তো হাইয়ের মাপ দিতে গেলে যেহেতু ন্যারো কাটিং প্যান্ট, আমার হাইটা কিন্তু একটু ছোট হবে, কারণ ন্যারো কাটিং প্যান্ট যারাই পরে প্যান্ট একটু ফিটিং পরে এবং হাইয়ের মাপটা খুব ছোট থাকে। হাইয়ের মাপটা জানতে হাইটা বড় হয়ে না যায়, এজন্য আমাকে হাইয়ের মাপ দিতে হবে। আমাকে এখানে 12.5 ইঞ্চি, 12.5 বরাবর আমি হাইয়ের দাগ দেব। তো আমি দাগ দুটো দিয়ে নিই, এই একটা, এখানে নিচে আর একটা ভাঙার দাগ হবে। বন্ধুরা, নর্মাল প্যান্টে কিন্তু এখানে অনেকখানি কাপড় রাখতে হয়, এখানে চওড়া একটা ভাঙা হয় ভাঙার জন্য, কিন্তু আমার যেহেতু নিচে একটা ডিজাইন আছে, নিচে ডিজাইনটার জন্য আমি এখানে আমার কাপড় দরকার না হলেও চলবে। এবারে 3টা দাগ দেওয়া শেষ। এবারে প্যান্টের মেন 3টা মাপের দাগ দেওয়া শেষ। এবার আমরা ন্যারো কাটিংটা কিভাবে কাটবেন সেটা দেখাচ্ছি। এখানে একটু শেপ হবে কোমরটা, এটা কিন্তু এই যে এই সাইডটা এখানে 4 পার্ট হবে, 4টা পার্ট হবে। আর নর্মাল পায়জামা আমরা সাধারণত 2টা পার্টে কাটি, কিন্তু এখানে 4টা পার্ট হবে। 4টা পার্টে এই সাইডটা আপনার কিন্তু ডান দিকে অথবা বাম দিকে থাকবে। এই পাশটা আপনার ডানের পাশ এবং অথবা বামের পাশ। আর সামনে পিছনে থাকবে এই সাইডটা, এই কারণে এই পাশে হাই হবে। তো আমি এই পাশটায়ও একটু শেপ দেব, আর এই পাশেও একটু শেপ থাকবে। তো আমি এই পাশে শেপটা কিভাবে দিই দেখেন, শেপ কাটটা আমি কিভাবে রাখছি। সেম এভাবেই প্রথমে আপনারা এতটুকু দাগ দিবেন। এতটুকু দাগ দেওয়ার পরে শেপ কাটটাকে এভাবে উল্টে দিবেন। উল্টে এইভাবে দেখেন আমি এখানে তেরা করে ধরছি, দেখেন এখানে এইটা সোজা, কিন্তু আমি এখানে দিছি এখানে ধরছি এটা কোনো মাপ নাই। এটা আপনার আইডিয়া মতন শেপ। যদি আপনি একটু বেশি ফিটিং করতে চান তাহলে একটু বেশি এভাবে তেরছা দিবেন, আর যদি কম ফিটিং করতে চান তাহলে আপনি এভাবে সোজা দিবেন। তো আমি যেহেতু এটা ন্যারো কাটিং কাটবো একটু ফিটিংই, তাই আমি এখানে এভাবে একটু রাউন্ড দেবো। আমি একটু খেয়াল করবেন বন্ধুরা, এখান থেকে আমি এখানে দাগটা কিভাবে দেবো, সেম এভাবেই দাগটা দিবেন।
এই দেখেন আমি এখানে কিভাবে মিলাচ্ছি, এই উপরের দাগটার সাথে এখানে একটু শেপ হবে, এইভাবে মিলে যাবে। দেখেন বন্ধুরা, এখন আপনার দাগটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই দেখেন এখান থেকে এসে এভাবে চলে গেছে। এবার ডান অথবা বাম সাইডের আমার শেপ দেওয়া শেষ। এবার আমি দেব লুজের মাপ দেব। তো লুজের মাপটা, যেহেতু এটা আমার 40 ইঞ্চি ফিগার, তো 40 ফিগারে আমি এখানে ধরবো 12, এখানে 12 ধরবো। আপনার 11.5 দিতে পারেন, যদি বেশি ফিটিং পড়তে চান 11.5 দিবেন। আমি একটু লুজ ফিটিং রাখবো, কারণ একটু লুজ ফিটিং চাওয়া হয়েছে, কাস্টমার বলছে। আচ্ছা, এবারে 12-র পরে এখানে দেব 13.5 থেকে 14। ন্যারো কাটিং পায়জামায় 13.5 থেকে 14 বেশি যাবে না। 13.5 14 বেশি গেলে, এখানে আমি 14 না, আমি 15-14 দিয়েছি, আপনি 15-14 দিতে পারেন, মানে 13.5 থেকে একটু বেশি। 14 বেশি গেলে আপনার এই অংশটা লুজ হয়ে যাবে। এবারে আমরা ন্যারো কাটিং এর নিচের অংশ কত দেব? ন্যারোর নিচে সাধারণত 11 থেকে 12, এর বেশি হবে না। তো আমি এটা 12 দেব, যেহেতু আমার 12 মাপ। 11 দিতে পারেন আপনার বেশি একটু ফিটিং চাইলে, কিন্তু 11 কম দিলে কিন্তু বন্ধুরা পা দিয়ে ঢুকবে না, তখন কিন্তু ওখান থেকে আবার আপনাকে বাড়াতে হবে। 11 পর্যন্ত আপনার বোতাম ছাড়া পা ঢুকবে, কিন্তু 11 কম দিলে আর পা ঢুকতে চাবে না, একটু টাইট হবে। এবার দেখেন এখানে আমি কি শেপটা দেই, এখান থেকে এখানে একটু শেপ হবে। এই শেপ কাটটা ঠিক একবারে যতটুকু আপনার যায়, শেপ কাট একদম মাথার দিকে এদিকে নিয়ে নেবেন, এভাবে দিবেন না। এভাবে দিলে কিন্তু আপনার সোজা নর্মাল পায়জামার মতন বা ডিভাইডারের মতন হয়ে যাবে। কিন্তু এটা ডিভাইডার সিস্টেম না, এটা যেহেতু ন্যারো কাটিং প্যান্ট, তাই আমাকে এখানে একটু শেপ দিতে হবে। আমি শেপ কাটটা একদম নিচের দিকে নামিয়ে দেবো। বন্ধুরা দেখেন, এবার দেখেন এখানে একটু শেপ হয়েছে, এখানে একটু শেপ হয়েছে। এবার আমি একদম চারপাশে সমান সমান করে কেটে নেব। এখানে একটু কাপড় বেশি রাখবেন, কারণ এটা সেলাইয়ের জন্য লাগবে আপনার। বন্ধুরা এখন একটা জিনিস দেখেন, এখানে আমি নিয়েছিলাম 12.5 সরি 12.5, তো দেখেন আমার এখন হাই কত হয়ে গেছে, 14 ইঞ্চি হয়ে গেছে। তো আপনার একটা ন্যারো কাটিং প্যান্ট জাস্ট 40 ইঞ্চি ফিগারে যদি কাটেন আপনি, এখানে 14 ইঞ্চি হাই হলেই যথেষ্ট। আর যদি আপনি 38-36 ফিগার হয়, সেক্ষেত্রে 13.5-13 হাই হলেও আপনি আরামসে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। এবারে এটা রাবারের ভাঙার মাপ। বন্ধুরা আমাদের প্যান্ট কাটিং একদম শেষ। এবারে পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন এটা কিভাবে আমরা সেলাই করব, নিচে ডিজাইনটা কিভাবে কাটবেন সেটাও আমি দেখাচ্ছি এখনই। আমরা প্যান্ট কাটিংটার নিচে রাউন্ড রাউন্ড করে ডিজাইনটা হবে। তো রাউন্ড ডিজাইনটা করতে প্রথমে এবার একটু দাগ দিবেন। এবার মুহুরির মাপটা নেবেন, আপনার মুহুরিটা কত? মুহুরিটা আমি 12 দিছি। তো 12 নেওয়ার পরে এটাকে আমি ভাগ করব। এখানে 12 কয়টা এখানে রাউন্ড দেওয়া যায়, তো আমি এখানে 1টা 2টা 3টা 4টা, এখানে আমি 4টা রাউন্ড দিতে পারি। 4টা রাউন্ড দিলে 6। তো আমি প্রথমে 3 নেব, তারপর এখানে আধা আধা নেব, মানে 1.5, মানে প্রত্যেকটা ফাঁকা 1.5 ইঞ্চি পর পর হবে। প্রত্যেকটা রাউন্ড 1.5 ইঞ্চি পর পর কাটবো। তো আমি প্রত্যেকটা রাউন্ড সমান করানোর জন্য এটাকে 4টা ভাঁজ দেবো এভাবে।
চারটা ভাঁজ দেওয়ার পরে এভাবে আপনার হাতটা একটু খেয়াল করেন, ডিজাইনটা কিভাবে কাটবেন। বন্ধুরা এভাবে কাটলে আপনার চারোটা সমান হবে। আর যদি আপনি অন্যরকমও কাটা যায়, কিন্তু অন্যরকম কাটলে মানে একটা একটা করে কাটলে আপনার চারটা চার রকমের শেপ হতে পারে, তখন সুন্দর দেখা যাবে না। আর এভাবে কাটলে আপনার চারোটা একই রকম হবে। এখানে খুলে দেখেন, এই যে চারটা ডিজাইন হয়ে গেল। এবার যদি কোনোটা একটু 19-20 হয়, কারণ উপর নিচ থাকলে একটু সমস্যা হতে পারে, একটু এভাবে শেপ দিয়ে নেবেন। তো বন্ধুরা পায়জামার নিচের ডিজাইনটা হয়ে গেল। এবার আমরা এটাকে কেটে দুটো ভাগ করে নেব। এই যে এক পা, এই যে এক পা। বন্ধুরা এটা আমি পেপারে কাটছি, কিন্তু এটা কিন্তু পেপারে লাগাবো না, এটা বক্রুমের উপরে এভাবে সেলাই দিয়ে লাগিয়ে তারপরে এটাকে রাউন্ডে রাউন্ডে করে কেটে তারপর বক্রুমটা ওখানে লাগাই দিতে হবে। কারণ বক্রুম ছাড়া নিচটা শক্ত থাকবে না, আর তাহলে নিচের রাউন্ডটা দেখা যাবে না যদি নিচে বক্রুম ইউজ না করি। তো বন্ধুরা আমাদের প্যান্ট কাটিং পায়জামা কাটা শেষ।